পারবেন না? হ্যাঁ, কোন আলেম ভাই যদি মনে করেন জিহাদি ভাই, আপনি বানায় বলতেছেন কিতাবে শেষের অবরোধ যেটা নাই, ধৈর্য মানে নগদে ধৈর্য। আজকের সুবিধা হয় না আপনার, যে আজকে আমার সুবিধা না, আপনার যেদিন সুবিধা সেদিনই ধরেন আমারে। আমি কিতাব আনতাম না, আপনি কিতাব আনবেন। ফাতোয়ায়ে বাহরুর রায়েক আনেন, আপনার কিতাব থেকেই বের করে আমি প্রমাণ করে দিব জানাজার পরে দোয়া করা জায়েজ জায়েজ জায়েজ। প্রিয় ভাইয়েরা, এরপরে যে ওই আবার ওটা লা তাকুমু লিদ-দুআই বা'দা সালাতিল জানাজা, জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণটা কোনরা কয় না কেন? কারণটা তো উল্লেখ আছে এখানে। কারণটা হলো এই দাঁড়িয়ে থাকাটা যারা ইউসবিহুস সালাহ, জানাজার নামাজের সাথে তসবিহ হয়, সাদৃশ্য হয়। যেইভাবে কাতার বন্দী হয়ে আমরা নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, এইভাবে কাতার বন্দী হয়ে দাঁড়াতে নিষেধ করা হয়েছে। কারণ এটা জানাজার সাথে সাদৃশ্য হয়। কি হয়? সাদৃশ্য বুঝেন তো আপনারা? মিল না যায় আর কি, এটা মিল লাগে, সামিল হয়ে যায়। যেইভাবে কাতার বন্দী হয়ে জানাজা পড়লেন, এইভাবে কাতার বন্দী হয়ে দোয়া করলে মনে হইতেছে এটা আরেকটা নামাজ। সাদৃশ্য আছে, তসবিহ আছে, ম্যাচিং হয়ে যায়, মিল হয়ে যায়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছে জানাজার পরে কাতার বন্দী হয়ে দোয়ার জন্য দাঁড়ায় না। কাতার ভেঙ্গে ফেলেন, তাইলে তার সাদৃশ্য থাকে না। কথাটা বুঝছেননি আপনারা এখন? কিন্তু আমাদের এই ভাইয়েরা যারা দুয়ার বিরোধিতা করে, তারা কিন্তু শেষের এই কথাটা পড়ে না। এই যে শেষের কথাটা বললাম, লিআন্নাহু ইউসবিহুস সালাহ, এই কথাটা তারা পড়ে না। কেন রে ভাই, সত্য গোপন করে কেন? আমরা তো আগেরটাও পড়লাম, শেষেরটাও পড়লাম, কোন অসুবিধা হইল না। তোমরা আগেরটা পড়ো, শেষেরটা পড়ো না কেন? এখানে তো বোঝা যায় ওনারা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা কি, আপনারা যারা আছেন, আপনারা দোয়া চাননি না? দোয়া চান, আপনারা দোয়া চান? যারা দোয়া চান তারা দোয়া করবেন। কেউ যদি মনে করেন আমার দোয়া লাগতো না, এটা হলো আরেক ব্যাপার। আপনি দোয়া লাগতো না, আপনি দোয়া করেন না, দোয়া জায়েজ না। কিন্তু দোয়া জায়েজ নাই এটা বলার অধিকার আপনার। আমার কথাগুলি আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি সম্মান দিয়ে বলার, অ্যাটাক করে না, অনার করে বলার চেষ্টা করতেছি। দলিলের বিষয়টা মজবুত বিদায় একটু চাপ দিয়ে বলতেছি, কিন্তু অ্যাটাক করতেছি না, কারো উপর আক্রমণ করার কথা বলতেছি না। দলিল আছে বিদায় একটু শক্ত করে বলতেছি, না থাকলে দুর্বলতা থাকতো। দলিলে দুর্বল হইলে আমরা কথা তো দুর্বল হইতাম। দলিল যেহেতু শক্ত, কথা শক্ত, কিন্তু অ্যাটাক করে বলতেছি না, কারণ মানহানির উদ্দেশ্যে বলছি না। আমাদের দোয়া লাগবে বিদায় দোয়ার কথা বলি। ও ভাই, আপনার এই ছোট্ট একটা দোয়ার কত পাওয়ার আপনি জানেন? আপনি যদি বলেন আল্লাহ গো আমার মা মারা গেছে, আমার মায়ের কবর আযাব মাফ করে দেন, আপনার ছোট্ট এইটুকু কথার উসিলায় আল্লাহ আপনার মায়ের কবরের আযাব তো মাফ করবেই, দোয়ার উসিলায় ওনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ছোট্ট একটা দোয়া। কি দোয়াটা করলেন? এইটা এক লাইনের একটা কথা, ও আল্লাহ আমার বাপ মারা গেছে, আল্লাহ আমার বাবার এমনি মাফ করে দেন। আপনার এই কথাটার উসিলা আপনার বাবার সমস্ত গুনাহগাত আল্লাহ মাফ করবে। আপনার দোয়ার কত পাওয়ার আপনি জানেন না? বান্দার দোয়ার উসিলাই লৌহে মাহফুজের কলম দ্বারা তকদিরের খাতায় যদি কোনো কিছু লেখা থাকে, সেই লেখাটা পর্যন্ত দোয়ার উসিলাই মুছে দেয় আল্লাহ। ও যুবক ভাই, ঘর থেকে বের হচ্ছেন, মায়ের কাছে বলবেন মা অমুক কাজে যাইতেছি, দোয়া করেন। কিন্তু আপনার তাকদিরে লেখা আছে ঘর থেকে বের হয়ে মেইন রাস্তা গেলেই অ্যাক্সিডেন্ট হবেন, দুর্ঘটনা হয়ে আপনার পাও ভেঙে যাবে, এটা লেখা আছে তাকদিরে। কিছুক্ষণ পরে আপনার অ্যাক্সিডেন্ট হবে, এটা তাকদিরে লেখা আছে। কিন্তু বের হওয়ার সময় মায়ের কাছে দোয়া চাইছেন, মা দোয়া করেন অমুক জায়গায় যাইতেছি, কিন্তু যাওয়ার রাস্তা গেলেই অ্যাক্সিডেন্টটা হবে, এটা লেখা আছে আপনার কপালে। কিন্তু আপনার মা যখন বলবে আল্লাহ আমার ছেলেটা আপনার হাওলা করলাম, আপদ বিপদ থেকে বাঁচায় রেখেন,
আপনার মায়ের মুখের ছোট্ট একটা কথার কারণে ওই লৌহে মাহফুজের কলম দিয়ে লেখা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙ্গার এই কথা আল্লাহ মুছে দিয়ে আপনাকে নিরাপদে গন্তব্য পৌঁছাবে মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন না আপনার দোয়ার পাওয়ার কত? কেন জানাজার নামাজে বেশি মানুষ তলব করা হয়? বেশি মানুষ একটা জানাজার মধ্যে 40 জন মুত্তাকি একসাথে হয়ে যদি শুধু জানাজাটাই পড়ে, এই 40 জন উপস্থিত হওয়ার কারণেই তার কবর আযাব মাফ হয়ে যাবে। মিশকাত শরীফে হাদিস আছে এটা। আর 100 জন যদি উপস্থিত হয় আরো বেশি পাওয়ার এটা। আপনি তো বুঝেন না আপনার দোয়ার কি দাম। মায়া লাগে না বাপ মার জন্য? মায়া লাগে না? ও যুবক ভাইরা, আপনার তো বাপ মা বেঁচে আছে, আপনারা তো বুঝবেন না। যার বাপ মা নাই সে না বুঝবে। আপনি তো বুঝবেন না, আপনার তো মা বাপ আছে, মাথার উপর ছায়া আছে, আপনি তো বুঝাইতে পারবো না। আপনার বাপ মা যেদিন থাকবে না ওই দিন বুঝবেন এই কথাটার মর্ম। আচ্ছা, দাদা দাদি নাই এরকম লোক তো আছে এখানে। দাদা দাদির জন্য, নানা নানির জন্য মায়া লাগে না? যুবক ভাইরা বলেন, মায়া লাগে কিনা? তাহলে তাদের জন্য দোয়া করবেন, দোয়ার বিরুদ্ধে দাঁড়ায়েন না। এই পথের যাত্রী একদিন আপনিও হবেন, সেদিন আপনারও দোয়া লাগবে। আপনি বলেন, এই যে কিছু ভাইরা অযথা যুক্তি দেবে, জানাজাটাই দোয়া, জানাজাটাই দোয়ার পর আর দোয়া লাগে না। ও ভাই, আপনার এই যুক্তিটা যে দেন, আচ্ছা জানাজাটা আপনার কথাই ধরেই নিলাম দোয়া, কিছুক্ষণের জন্য ধরলাম যেটা দোয়া হই। আচ্ছা, একবার দোয়া করলে আরেকবার দোয়া করা কি ইসলাম ধর্মের নিষেধ? একটা মাহফিলে 2 বার 3 বার দোয়া হয় না, তাহলে কি গুনাহ হয়? ফরজ নামাজ পড়ে দোয়া করলেন, সুন্নত পড়ে দোয়া করলেন, নফল নামাজ পড়ে দোয়া করলেন, গুনাহ হইব? আল্লাহ এবং আল্লাহ রাসূল কি কোনদিন কইছে যে একবারে বেশি 2 বার দোয়া করবে না? এরকম বলছে আপনাদের? নবীজি বলছে আকসিরুদ দোয়া, বেশি বেশি দোয়া করো, অধিক পরিমাণে দোয়া করো। আমি আপনি রাস্তা দিয়ে গেলে ফকির আপনার কাছে ভিক্ষা চাইলো, 10টা টাকা আপনি দিলেন, এট এ টাইম ওই সময় যদি আবার বলে আরো কিছু দেন, আপনি হয়তো আরো 10 টাকা দিবেন। আবার যদি বলে আরো কিছু দেন, তখন কইবেন কি, এই তো এখন দিলাম, আরেকদিন দেবো, আজকে আর না, এরকম কইবেন না। আপনি কি আপনার মতো আল্লাহকে ভাবেন? আপনার কাছে একবারের জায়গায় 2 বার 3 বার চাইলে আপনি রাগ হয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তার উপরে রাগ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহ খুশি। আর আপনি বলতেছেন জানাজায় দোয়া, এরপর আর দোয়া লাগতো না। এই কথাটার দলিল কি যে একবার দোয়া হইলে আরেকবার লাগতো না? এই কথাটার দলিলটা কি ভাই? নিঃসন্দেহে এই কথার দলিল হলো কিতাবুল আন্দাজ, অনেক বড় কিতাব। কিতাবুল আন্দাজ বুঝছেন নি? কিতাবটা বড় মারাত্মক কিতাব। কোরআন হাদিসে থাকা লাগে না, আন্দাজে থাকলেই হয়। আপনাদেরকে কিতাবুল আন্দাজ থেকে একটা যুক্তি দিই। ধরেন জানাজার ভিতরে একজন বলল, জানাজার ভিতরেই দোয়া হয়েছে, পরে আর দোয়া লাগবে না। আপনি তাকে ভাত খাওয়াইবেন, তরকারি খাওয়াবেন, ডাইলও খাওয়াইবেন, কইবেন জানাজার ভিতরে দোয়া আছে, এরপরে দোয়া লাগতো না। কইছ তো, ভাত খাইবি, তরকারি খাইবি, ডাইল খাইবি, ভাতের ভিতরে পানি আছে, তরকারি তো পানি আছে, ঝুলের পানি আছে, ডাইলও পানি আছে, পরে কিন্তু পানি খাই থাকতি না। কি পারতেন না কইতে? যেমন যুক্তি তেমন পাল্টা যুক্তি দিবেন, এটা না খাওয়াই মারতে হইব। এরা বেঁচে থেকে লাভ নাই, এরা মা বাবার জন্য দোয়াও করতো না। এই ধরনের সন্তানকে নেক সন্তান বলে না। যারা মা বাবা ময় মুরব্বির জন্য দোয়া করে না, এরা কখনো নেক সন্তান হতে পারে না। আল্লাহ যেন আমাদের দোয়ার পক্ষে থাকার তৌফিক দেন, বলে না আমিন। ও যুবক ভাইরা, যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, আমি তো জানাজার পরে দোয়া নিয়ে কথা বললাম, আরো কিছু বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এর মাঝেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, ও জিহাদি ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাই, এইটার ভিতরে এটা হইল কেন, আপনি কাগজে লিখে পাঠান। আপনি আসেন মাহফিলে, আমি আপনাকে সম্মান দিয়ে অনার করে সুযোগ দিব, আপনাকে কেউ অপমান করবে না। আপনি আসেন, আপনি কথা বলেন, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। আমাদের দূরত্ব কমক, আমরা সত্য জিনিসটা জানি, সত্যটা জানি,
আমি সবাইকে বলছি, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, সবাইকে বিনয়ের সাথে সম্মানের সাথে দাওয়াত দিতেছি, আপনারা আসেন, আপনাদের কি প্রশ্ন আছে এর ভিতরে যদি থাকে দিতে পারেন। আমরা দূরত্ব চাই না, আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়তে চাই। এই বিষয়গুলি নিয়ে ঝগড়া চাই না, সবাই মিলে মুরব্বীদের জন্য দোয়া করতে চাই। কি চাই কিনা ভাই? এই জন্য দূরে না, কাছে আসো ভাই। সবাইকে আমি আহ্বান করতেছি, দাওয়াত দিতেছি, কাছে আসেন। আমাদের সাথে আপনাদের প্রয়োজনে কথা হোক, আলোচনা হোক, কিন্তু ঝগড়া চাই না, দূরত্ব চাই না। আল্লাহ সবাইকে আসার, বসার, বোঝার, জানার, আমল করার তৌফিক দান করেন। মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি আপনাকে দুর্বল হয়ে গেছেন, দরুদ শরীফের আওয়াজে বোঝা যায় দুর্বল হয়ে গেছে। মহব্বতে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले वाला आले। এটা কি সেলফি ক্যামেরা? এই যে আমি কি ডাইন হাতে কাঁপলেছি না বাম হাতে? এই ক্যামেরা দেখা যাবে বাম হাতে খেতেছে না, এটা দেখা যাবে কিন্তু শিওর। দেখেন আমি সাহেব, আমার হাত কি ডাইন হাত না বাম হাতে যায়? এটা কোন হাত দেখা যাইতেছে? বাম হাত দেখা যাইতেছে, কিন্তু আমি খাইছি কোন হাতে? কিন্তু ক্যামেরা দেখা যাবে বাম হাতে। এটা কিন্তু মনে রাখবেন, হঠাৎ করে কেউ যদি আলাউদ্দিন জিহাদি স্টেজে বাম হাতে চা খাইছে, তাহলে বুঝে নেবেন এটা ক্যামেরা, এটা হলো উল্টা ক্যামেরা। কোন ক্যামেরা? উল্টা ক্যামেরা ভাঙিয়ে দিলাম, নাহলে তো ফেস লাগবো আবার। হ্যাঁ, ফেস লাগালে বাম হাত দেখাইয়া কোন ছবি ভিডিও যদি ছাড়ে, বুঝবেন এই ক্যামেরাটা আসলে সেলফি ক্যামেরা। কি ক্যামেরা? ও সেলফি ক্যামেরা ডাইন হাতে খাইলেও বাম হাতে খাইব। কি একটা মুসিবতের যুগে আছে জানেন? নাহলে ফেস লাগাবে তো আমরা এটাতে দলিল বের করবো পরে। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা। আরে ভালো লাগে গজলগুলো আমার ভাইয়েরা গো। আর এই টুপিগুলির মধ্যে শুধু মাজিউন নবী লেখেন না, এক পাশে লিখবেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক পাশে লিখবেন মাজিউন নবী, তাহলে ফিতনা আইব না। হ্যাঁ ইনশাআল্লাহ ভবিষ্যতে এক পাশে মিলাদুন নবী, আরেক পাশে মাজিউন নবী। মূল হলো মিলাদুন নবী আর মানা হলো মাজিউন নবী, তাহলে ফিতনা হবে না। টোটাল মিলাদুন নবী বাদ দিয়া শুধু মাজিউন নবী টুপি বানাইবেন না প্লিজ, বুঝছেন? তাহলে ফিতনা হইতো না। নবীর মিলাদ এই শব্দ বাদ দিয়ে মাজিউন নবী ইসলাম এলাও করে না। মিলাদ ঠিক রেখে মাজিউন নবী বললেন তাইলে ঠিক আছে। কারণ এটা আমি কষ্ট নিয়েছেন, আপনি কষ্ট নিয়েন না। আমরা সুন্নিরা সব এক, আমরা সব সুন্নিরা কি এক, ভুল বুঝাবুঝি যেন না হয়। সারা ওয়ার্ল্ডের সমস্ত সুন্নি মুসলমান এক আকীদার লোক, সমস্ত আল্লাহর ওলিরা এক, ঠিক কিনা ভাই? আল্লামা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? অতএব আমরা সমস্ত আল্লাহর ওলিদেরকে মাথার তাজ হিসেবে সম্মান করব। প্রিয় ভাই বন্ধুরা আমার, অনেকগুলো বিষয় আছে। খুব দুঃখজনক একটা বিষয় হলো, কিছু ভাইয়েরা মনে করেন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি স্ব ইচ্ছায় মানে গিয়েছেন, নিজের ইচ্ছায় গিয়েছেন, যার কারণে এটা ওনার ভুল সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলেন। কোথায় হাত দিয়েছে? আওলাদ রাসূলের ইজ্জতের উপরে হাত দিয়েছে তারা, জান্নাতের যুবকদের সরদারের ইজ্জতের উপরে হাত দিয়েছে।
ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের ইচ্ছায় যায়নি বুকা। এক নম্বরে হলো কুফাবাসী, এক জায়গা আছে 700 চিঠি দিছে, আরেক জায়গা আছে 1200 চিঠি দিছে, আরেক জায়গা আছে আরো বেশি চিঠি দিছে, দিয়া দাওয়াত দিছে, ওগা আওলাদে রাসূল জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি কুফাতে আসেন, আপনি ইরাকে আসেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব। মারহাবা বলেন। সেই দাওয়াতে তিনি গিয়েছিলেন, রওনা দিয়েছিলেন। এমন নয় যে নিজের ইচ্ছাই গেছেন। ওই যে গজল আছে না, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বুলায়া গয়া হো। আমি নিজের ইচ্ছায় আসিনি গো, আমি দাওয়াত পেয়ে এসেছিলাম। মনে রাখবেন কথাগুলি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্দা নেওয়ার পরে খেলাফত দুইটা ভাগ হয়েছে। একটা ভাগ চলে গেছে ইয়াজিদের দিকে, আরেকটা ভাগ হলো ইমাম হুসাইনের দিকে। ইয়াজিদ জুলুম করে অন্যায়ভাবে খেলাফতের মসনদে বসেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অন্যায়ভাবে সে খেলাফতের মসনদে বসেছেন, কিন্তু বাস্তবে বয়সের দিকে, মর্যাদার দিকে, সম্মানের দিকে, জ্ঞানের দিকে, গুণের দিকে, সর্ব বিষয়ে ইয়াজিদের চেয়ে অগণিত গুণে, বেমিসাল গুণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেশি মর্যাদাবান। ঠিক কিনা বলেন? এই জন্যে তৎকালীন ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করবেন এই উদ্দেশ্যে কুফার মুসলমানরা চিঠি দিছে, আপনি আসেন। সেই দাওয়াতে তিনি গিয়েছেন। কিন্তু আপনাদের আশেপাশে যারা অমুক ইসলাম, তমুক ইসলাম, নয়া ইসলাম, তারা আপনাদের বলবে হুসাইন ভুল করেছে, উনি নিজের সিদ্ধান্তে গিয়েছে, উনি কারো বাধা মানে নাই, নিজের সিদ্ধান্ত করে গিয়েছে। ও ভাই আমার, তুমি যদি এই কথা বলো, তুমি চিন্তা করো না হাসর ময়দানে তোমার নেতা ইয়াজিদের সাথে তুমি জাহান্নামে যাইবা। আর আমরা যারা আওলাদে রাসূলের প্রেমিক আছি, আহলে রাসূলের প্রেমিক আছি গো, আমরা আখিরাতে আওলাদে রাসূলের কদম মুবারকের কিনারে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আপনাদেরকে একটা ওয়াজ করি, ভুল ওয়াজ, আপনারা ঠিক না বেঠিক এটা কইবেন, হয় সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন। ওয়াজটা করতাম নি। জান্নাতের সমস্ত যুবকদের সরদার হলো ইয়াজিদ। কেউ সুবহানাল্লাহ কোন না দিন। তাহলে ইয়াজিদের দলে আপনারা আছেন? নাই। তাহলে এবার সঠিক ওয়াজটা করি। জান্নাতের যুবকদের, সমস্ত যুবকদের সরদার ইমাম হুসাইন, এটা সঠিক ওয়াজ। যারা ইয়াজিদের দোষ ছিল না, ইয়াজিদ ভুল করলো, সে ইস্তেহাদি খাতা হইছে, এই হইছে, ইয়াজিদরে বাঁচাইতে চায়, এরা ইয়াজিদের দালাল, এরা ইয়াজিদের দোষর। ঠিক কিনা বলেন? ইয়াজিদকে যারা নির্দোষ বানাইতে চায়, এরা 1400 বছর পরে তারাও নতুন ইয়াজিদ। এই ধরনের লোক যে মসজিদের ইমাম হয়, কোন মসজিদের ইমাম যদি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বানাইতে চায়, ইয়াজিদকে হযরত ইয়াজিদ বানাইতে চায়, কোন মসজিদের ইমাম খতিব যদি ইয়াজিদকে নির্দোষ বানাইতে চায় বা মুস্তাহিদ বানাইতে চায়, তার পিছনে কোন সুন্নি মুসলমান নামাজ পড়া জায়েজ হবে না, তাকে বেতন দেওয়া জায়েজ হবে না, তার ওই মসজিদে চাকরি বহাল রাখা জায়েজ হবে না। সে 1400 বছর পরে নতুন ইয়াজিদ। এই ইয়াজিদ এখন সংখ্যা বাড়ছে, 5ই আগস্টের পরে সব ইয়াজিদের মাথা বাড়ছে। শুনুন, আবেগী বাঙালি, বেশি দিন না, আর কয়টা দিন পরে বুঝবেন। আরো বেশি আবেগ, আবেগের ঠেলায় কখন যে কি করেন বুঝেন না, এখন বুঝবেন সুন্নি মুসলমান। আমরা রাজনৈতিক বক্তব্য কোনো মঞ্চে রাখি না, আজকেও রাখবো না। রাজনৈতিক মঞ্চগুলি রাজনৈতিক মঞ্চ হিসেবে থাকবে, কিন্তু রাজনৈতিক কিছু দল আছে ইসলামের নাম ভাঙায়া এই দেশে ওয়াহাবিবাদ প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। এমনি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা না। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, তারা থাকবে, দেশ শাসনের কাজে তারা সহযোগিতা করবে, আমরাও তাদের সহযোগিতা করব।
কিন্তু রাজনৈতিক ব্যানার ইউজ করে কেউ যদি বাংলাদেশে ওয়াহাবি মওদুদিবাদ নবীর দুশমন ইয়াজিদের দোসররা যদি ইয়াজিদের রাজত্ব কায়েম করতে চায় কখনো নবীর প্রেমিকরা এটা মেনে নিবে না। ঠিক কিনা বলেন? এই জায়গায় আমরা কখনো সাথ দিব না। এমনিতে অন্য যত দল আছে যাদেরকে আমরা ভালো মনে করি তাদেরকে সহযোগিতা করব, কিন্তু নবীর দুশমনদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদের ব্যাপারে আমরা সতর্ক হব। ভাই বন্ধুরা আমার, আপনারা কি চান ইয়াজিদের রাজত্ব কায়েম হোক? মসজিদের মিম্বরে মিম্বরে বসে বসে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই এইভাবে বলা হোক, আপনারা কি চান? তাহলে সতর্ক হবেন। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সতর্ক থাকতে হবে, আর অন্যথায় আপনারাই বিপদগ্রস্ত হবেন। বেশ কতগুলি মাজার ভাঙা হয়েছে, যাদের আক্রমণ থেকে ইন্তেকাল প্রাপ্ত, যারা দুনিয়া থেকে চলে গেছে, কবর জগতে চলে গেছে, তাদের কবরটাও যাদের আক্রমণ থেকে নিরাপদ না, তারা আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে নিরাপত্তা দিবে এই বিশ্বাস আপনারা করেন? আজকে গতকাল একটা ভিডিও দেখলাম, একজন বাড়িতে ঢুকা টুপি দাড়ি জুব্বা আবাকাবা লাগাইয়া কিছু লোক রড সিমেন্ট জাহাজ এমনি ভাইতেছে, লুটপাট করে নিয়ে যেতেছে। হুজুররা যারা মানুষের প্রকাশ্যে মালিকের উপস্থিতিতে, বাড়িওয়ালার উপস্থিতিতে, পরিবারের সবার সামনে থেকে রড বিভিন্ন কাজের জিনিসগুলি চুরি করে নিয়ে যাচ্ছে, চুরি না ডাকাতি, তারা আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে নিরাপত্তা দিবে, এজন্য আপনারা জিন্দাবাদ দিবেন। আপনারা দিতেও পারেন, আপনাদের বিশ্বাস নাই। নিরাপত্তা, যুবক ভাই, রাজনৈতিক আলোচনা করি না, এটা রাজনৈতিক আলোচনা না। আমি শুধু এটুকু বলবো, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সামনে কাজ করতে হবে, যুব সমাজের ভূমিকা রাখতে হবে, যুবকদেরকে নবীর পক্ষে, আওলাদের রাসূলের পক্ষে থাকতে হবে, সুন্নিয়তের পক্ষে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি আনন্দ লেগেছে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জান্নাত নসিব করুক, দোয়া করি। তিনি একজন তরিকতপন্থী ওলি আল্লাহ ভক্ত, এরকম একজন লোক, এটা আমি বিশ্বস্তভাবে অনেকের কাছ থেকে জেনেছি। বেশ কয়েকজন আল্লাহর ওলির কাছে উনি গিয়েছেন, এবং ওনার ছেলে জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেব, উনি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করছে, কিয়াম করছে, একবার দুইবার না, অনেকবার করছে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে কেন্দ্র করেও কোন ওয়াহাবিবাদ দেশে কায়েম করা সম্ভব না। ক্লিয়ার করে দিলাম, ওয়াহাবিদের পরিচয়, তারা ওয়াহাবি, নবীর দুশমন। বিএনপি অথবা অন্য কোন দলের উপর আশ্রয় করে ওয়াহাবিবাদ প্রচার করবে, এটার কোন সুযোগ নাই। আমরা সুন্নি মুসলমান, রাজনৈতিক দলে হিসেবে যে যেটা করেন ওটাকে করবেন, এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আকীদার ক্ষেত্রে আপনি বিএনপি হন, অন্য কোন দলের হন, আমরা সব সুন্নি আকীদার ক্ষেত্রে সবাই এক। কথা ঠিক আছে কিনা বলেন? প্রিয় ভাই আমার, আরো কিছু প্রশ্ন আসুক। আমি আজকে সরাসরি প্রশ্ন নিতে চাই, যুবকদের কাছ থেকে আমি সরাসরি প্রশ্ন নিতে চাই। কেন? যুবকদেরকে আমি একটু অনার করলাম, সম্মান করলাম, যে তারা কিছু বলুক, আমরা তাদের কথাগুলি শুনি, এবং তাদের সাথে আমাদের দূরত্বটা কমুক। ধর্ম সম্পর্কে তারা জানাও দরকার আছে। ভুল বোঝাবুঝি থাকুক, এটা আমরা চাই না। একটা আসছে, আরো কিছু প্রশ্ন আসুক, আমি খুশি হব। প্রশ্নগুলি লিখিত দিলে আমি খুশি হব, কাগজে লিখে দিলে সবচেয়ে বেটার। যদি কাগজ খুঁজেই না পান, মঞ্চের কাছাকাছি আসেন, আমি আপনাকে সরাসরি কথা বলার সুযোগ করে দিব। সংক্ষেপে আপনার কথাটা প্রশ্ন আকারে পেশ করবেন, এরকম সুযোগ দিব আমি ইনশাল্লাহ। আগের থেকে এলান করলাম, 2 বার এলান করলাম। এরপরে যদি আমি চলে গেলে কালকে বলেন যে এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, তখন বুঝতে হবে আপনি বোঝার জন্য আসেন নাই। এই জন্য আমি 2 বার এলান করলাম, আসেন।
আর একটু সামনে আগে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার মুরব্বী দাদু ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওনার কাছে কাগজ নাই বিধে আগে ভাগে বলে গেছে, আমি সেই প্রশ্নটা নিলাম। তবে আপনাদের যুবক ভাইদেরকে বলি, আপনাদের প্রশ্নগুলি আমি বেশি গুরুত্ব দিব। মুরব্বীরা তো এমন সুন্নি হেমন সুন্নি, যারা সুন্নি হয়ে মুরব্বী হয়ে গেছে এরা আর ওয়াহাবি হইতো না, তারা নিয়ে আমরা টেনশন নাই। টেনশন হইলো আপনাদের নিয়ে যুবক ভাইরা, আপনারা আসেন, আপনারা কথা বলেন, আপনাদের কথাগুলি শুনবো, আপনাদেরকে ভালোবেসে সুযোগ দিলাম। প্রশ্ন তো শিখার জন্য হইতে হবে, আজগুবি প্রশ্ন না। রেল স্টেশনে কমলাপুরে আমি গেছি, আমার ধৈর্য একজনের প্রশ্ন করছে, যে প্রশ্ন করছে রেলের ইঞ্জিনের মাস্টার মানে ড্রাইভার, নাইমা সালাম দিয়া কয় আমার একটা প্রশ্ন, আদম আলাইহিস সালামের ছেলে নবী ঈসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? কি প্রশ্নটা ভাই করছে খুঁজে খুঁজে। আমি গেলাম, আপনি ট্রেন চালানোর সময় এটাই ভাবেন কার স্ত্রীর কি নাম? না না, এটার একটা ঘটনা আছে, তো এই জন্য জানতে চাইছি। পরে আসলে একটা ঘটনা আছে, তো ঘটনাটা আমি জানতাম এবং ওনাকে নামটা বলে দিচ্ছি। তো এরকম প্রশ্ন তো দরকার নাই। আরেক জায়গায় প্রশ্ন করছে নূহ নবীর নানির বাপের নাম কি? ওরে সর্বনাশ, আমরা যারা আছি আমরা নিজেরা তো নিজের নানির নাম জানি না, অনেকেই আছে, কেউ আছে না নাই? তো এটা তো হইতে পারে অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। নিজের নানির নাম জানে না, নূহ নবীর নানিও না, নানির বাপের নাম জানতে চাইতেছে। এরকম প্রশ্ন আমার করছে, এই জন্য শিক্ষণীয় প্রশ্নগুলি করতে হবে। যেহেতু প্রশ্ন আছে, সময় আমি একটা নির্দিষ্ট সময় আলোচনা শেষ করে দিব, সেই হিসাবে প্রশ্নটার দিকে তারা সরাসরি চলে যায়। এক লোকে আচ্ছা বসেন, দুইটা প্রশ্ন জমা পাইলাম, আরো এখানে একটা লিখিত আছে, এখানেও আরেকটা আছে, কাগজ আছে। তো আমি প্রশ্নোত্তর দিকে চলে যাই। আসেন, প্রশ্নোত্তর পর্বের আগে সবাই মিলে একটু জিকির করি, করবেন নি? এই 1-1.5 মিনিট। ইসমে জাত আল্লাহ 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 আবজ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 পর পরের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া, আর পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ অবুঝ মনরে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের মুরব্বী যে প্রশ্নটা করে গেছেন এটা হলো কুলখানি করা যায় কিনা। কুলখানি বলতে চেহলাম যেটা ফাতেহা বা 40 জিয়াফত, 5 দিনের খানা বা 40 দিনের খানা, এটাকেই বোঝানো হয় নাকি? এটা নিঃসন্দেহে জায়েজ এবং মুস্তাহাব, অনেক সওয়াবের কাজ। কে এটা করেছে, কে প্রচলন করেছে? মনে রাখবেন রসুলে পাকের সাহাবীরা এটা করেছে, আল্লাহ রসুল নিজে এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে। কতগুলো হাদিস আছে, অনেকগুলো, আমি একটা হাদিস শুধু আপনাদের শোনাই। আপনারা সাধারণত একদিনই খাওয়ান নাকি?
5 দিনে খাওয়ান আর 40 দিনে খাওয়ান, একদিনই ব্যাপকভাবে খাওয়ান। বেশি খাওয়াইলে 2 দিনে খাওয়ান, নাকি 5 দিনের দিনে আর 40 দিনের দিনে। কেউ 39 দিনে খাওয়ায়, কেউ 60 দিনের দিনে খাওয়ায়। সুবিধা অসুবিধার ব্যাপার আছে এখানে। আবার কেউ 15 দিনেও খাওয়ায়। এই খাওয়ানোর সিস্টেমটা আসছে সাহাবাই কেরামের জমানা থেকে, অর্থাৎ প্রিয় নবীজির জমানা থেকে। একটা হাদিস, সহিহ হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়ার মধ্যে সহিহ সনদে হাদিসটা রয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা 2টা সূত্রে উল্লেখ, অন্যান্য কিতাবও আছে। প্রিয় নবীজির হাদিস, এটা মারফু, হুকমান মারফু এবং সনদের দিকে সহিহ। হাদিসের মূল মতনটা হলো এইভাবে: ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার প্রথম 7 দিন কবর জগতে খুব বেশি ফিতনায় থাকে, খুব বেশি কবরে কষ্টে থাকে। ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ, 7 দিন বড় কবরের মধ্যে বেশি কষ্টে থাকে, ফিতনায় থাকে। ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর নবীর সাহাবী যারা ছিল, তারা এই 7 দিনের 7 দিনই ওই মৃত ব্যক্তির কবরে যেন আযাব না হয়, কবরে যেন আল্লাহ রহমত বর্ষণ করে শান্তিতে রাখে, এই জন্য এই 7 দিনই সাহাবাই কেরাম দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। সহিহ হাদিস। আপনি একদিন খাওয়াইলে যদি বিদআত হয়, তো সাহাবাই কেরাম 7 দিন খাওয়াইছে, এটা কি হবে? আমারে নরম পাইয়া কইছেন, আলাউদ্দিন জিহাদি তুমি 40 জিয়ারত করো, বিদআতি। তুমি মানুষের খাওয়াও, বিদআতি। তো সাহাবাই কেরাম তো খাওয়াইছে 7 দিন। আল্লাহ হাবিবের সাহাবাই কেরামকে আবার কি বলবেন? লাগাও ফতোয়া। এবার আমারে বকে, এটা মাজার পূজারি, দলিলের জবাব দলিল দিয়া না দিতে পাইরা পরে বকে, এটা বন্ধ। দলিল দে, নাইলে কয় যে দলিলটা ভুল। দলিলের জবাব দলিল দিয়ে দাও, ভুল বললে ভুল ধরে দাও। তুমি দলিলের জবাব দলিল দিয়ে দিতে পারবে না, আর বলবে মাজার পূজারি, এটা ভণ্ড। মানে এই হলো তাদের শেষ অস্ত্র, গালি দেওয়া। আমরা ভণ্ডামি বা মাজার পূজারি কোনটাই না, আমরা মদিনাওয়ালার প্রেমিক, ঠিক কিনা বলেন? এই হলো 40 জিয়ারত আপনার সুবিধা মতো। 3 দিনের পর থেকে যখন সুবিধা মতো আপনার সুযোগ পান, সাধ্য অনুযায়ী গরিব মিসকিন, অসহায়, দরিদ্র, আলেম ওলামা, ময় মুরব্বী, নামাজি, পরহেজগার, যতটুকু আপনার তৌফিক আছে বাপ মার নামে তাদেরকে খাওয়াইবেন। এতে করে মা বাপ বা যার জন্য খাওয়াইবেন তার কবরের আযাব আল্লাহ মাফ করবে। এক লামা সাহাবী আবার দলিল দিছে 40 জিয়ারত করলে কবরে আযাব হবে। দলিল কি? বুখারী শরীফের হাদিস দলিল দিছে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। নিয়াহাতের অর্থ উনি করছে জিয়াফত। আসলে নিয়াহাত মানে জিয়াফত নয়, নিয়াহাত মানে বিলাপ। এই যে নিজের বুকের মধ্যে ইয়া করে আরেকজনের শরীরের উপরে গিয়ে পড়ে, মাটির গিয়ে আশ্রাম হয়ে পড়ে যায়, ময়লা গেছে গা, এই যে বিলাপ করে, চিল্লে চিল্লে কান্নাকাটি করে, এটারে আরবিতে কয় নিয়াহাত, মাতম বা বিলাপ। ওই বিলাপ করলে, মাতম করলে, চিল্লা ফাল্লা করলে, চিল্লায় চিল্লাইয়া, এটা হইল নিয়াহাত। ওটা করলে কবর আযাব হয়। এই নিয়াহাতের হাদিস নিয়ে লাগাইছে জিয়ারতে। এই হইল আপনাদের আহলে হাদিসের শায়েখ, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। হ্যাঁ, ক্ষতি সম্পন্নই কইছি। এই জন্য বুঝছেন বিষয়টা, শর্টকাটে বলতে হবে। আমার এই ভাই বলছিল, যে কেউ একজন ব্যক্তির নাম বলেছে, উনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এরপরে আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা নাই, বলা যাবে না বা বলা ঠিক না বা বলে না, এই ধরনের একটা কথা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না।
এই বক্তব্য যারা দিবে এরা নির্ভেজাল টাটকা ইহুদিদের দালাল। ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। তাদের সাথে আমাদের বেশ কম হলো। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে। ঠিক কিনা বলে? কাবা ঘরের গিলাফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা আছে, হাজার বার লেখা কাবা ঘরের গিলাফে। ওই মক্কা টাওয়ারের উপরে দেখবেন কালেমা শরীফ এক লাগে, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। সৌদি আরবের জাতীয় পতাকার মধ্যে লেখা। মদিনার মসজিদে নববী, মূল মসজিদে নববীর যে ঝাড়বাতিগুলি আছে লম্বা লম্বা কাচের লাইট, প্রত্যেকটা ঝাড়বাতির মধ্যে এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা। মসজিদে নববীর যতগুলি দরজা জানালা আছে, ওই জানালার উপরে দেখবেন এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। অতএব যারাই কালেমা শরীফ অর্ধেক মানে, অর্ধেক মানতে চায় না, অর্ধেক লিখে অর্ধেক লিখতে চায় না, এরা নামে মুসলমান হলেও এরা ইহুদিদের চেয়ে আরো খারাপ, আরো ভয়ঙ্কর। এগুলি ডাইরেক্ট ইহুদিদের দালাল। ঠিক কিনা বলে? আল্লাহর আরশে আজিমে পর্যন্ত কালেমা লেখা। আমার জানা মতে 80টার উপরে হাদিস আছে কালেমা শরীফ প্রমাণিত, এক লাইনে 80টার উপরে হাদিস। আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর আমার 7 রাজার ধন, আমার অকুলের কুল, আমার মাথার তাজ, কলিজার ধন, আধারে আলো, আমার হাদি। আমি ছিলাম জেনারেল লাইনের লোক। স্কুলে এসএসসি পাস করে ইন্টার ফার্স্ট ইয়ারে সায়েন্সের ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছি ইন্টারে। ঠিক ওই সময় আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর আমারে বাড়ি থেকে আমার আব্বাজানের কাছে চাইয়া জোর করে আমারে নিয়ে গেল। আমিও হুজুরের ভক্ত আগের থেকে, এক কাপড়ে হুজুরের সাথে বের হয়ে গেছি। কিছুদিন হুজুর আমাকে হুজুরের সোহবতে রাখছেন, নিজের হাতে আরবি লেখাগুলি শিখাইছেন। সেই কাগজগুলো আমি এখনো রেখে দিছি, হুজুরের হাতের লেখা লিখে রাখছি। আমি শিখছি, হুজুরের নিজের হাতে শিখাইছেন, নিজের জবান দিয়ে শিখাইছেন, কাজে শিখাইছেন। এরপরে মাদ্রাসাতে ভর্তি করছেন। মাদ্রাসার জীবন শুরু হয়েছে আমার হুজুরের পরে। হুজুর যখন নিয়ে গেল তখন হুজুরের জবান থেকে আমি বিভিন্ন কিতাবের নাম শুনতাম এবং কিতাবের প্রতি আলাদা একটু আমি উদ্বুদ্ধ বিধায় আমি পৃথিবীতে যত রাষ্ট্রের যেই ধরনের কিতাব আছে, এমনকি যে কিতাব এখনো ছাপানো হয় নাই, সেই কিতাবের পাণ্ডুলিপি থেকে পর্যন্ত আমি কিতাব সংগ্রহ করে নিয়ে আসছি, স্ক্যানিং করে। এই জন্য আমার জীবনে যা কিছু আছে আল্লাহ পাকের অশেষ দয়ায়, মদিনাওয়ালার উসিলায়, আমার শায়েখ, শাইখুল মাশায়েখ, সুলতানুল মুনাজিরিন, আমি যাকে আল্লাহর ওলি হিসেবে জানি, জীবিত আল্লাহর ওলি। আপনারা ওলি আল্লাহ খোঁজার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে খোঁজার আগে আপনার নিজের এলাকায় দেখবেন। যদি আল্লাহর ওলি দেখতে চান, আল্লামা আবু নাসির জিহাদি হুজুরের দিকে তাকাবেন। আপনারা তো ওলি আল্লাহ চিনেন না, মনে করেন ওলি আল্লাহ মানে কিরকম জানেন। এখন বুঝবেন না, পরে বুঝবেন। যখন নিয়ামত হারাবে তখন বুঝবেন আল্লাহর ওলি কি জিনিস। হুজুর এখানে নাই, হুজুরকে শোনাইবার জন্য আমি বলতেছি না, হুজুর চলে গেছে অনেক আগে। আপনাদেরকে বললাম, সময় সম্পদ থাকতে মূল্যায়ন করুন। আমি আমার জীবনে যত বড় বড় পীর মাশায়েখের কাছে গেছি, আমার জীবনে বেশ অনেক বড় বড় বুজুর্গদের সোহবত পেয়েছি, কিন্তু আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুরের সাথে আমি তুলনা দিব এরকম দ্বিতীয় আরেকজন পাই নাই। অসংখ্য হক্কানি পীর মাশায়েখ আছে, হুজুরের সাথে আমি তুলনা দেওয়ার মতো দ্বিতীয় আরেকজন পাই নাই। নিঃসন্দেহে থাকতে পারে, কিন্তু আমি পাই নাই। এজন্য আল্লাহর ওলি হিসেবে আমি হুজুরকে দেখি। হুজুরের জীবনে সামান্য একটু সময় মিসকিন এই নালায়েক নাচিজকে সোহবত দিয়েছেন, এটা আমি মনে করি আমার জীবনের একেবারে অন্যতম বড় পাওয়া। আল্লাহ পাকের অশেষ দয়া, আমার দয়াল নবীজি খাস নেগা। আপনারা বেজার হবেন না, আমি আপনাদের বলছি, হুজুরকে যেখানে পাবেন সম্মান করবেন। এরকম লোক আগামী কত হাজার বা শত বছর পরে আসবে কিনা আমি জানি না। এরকম আলেমও পাইবেন না, এমন ফরহেজগার মুত্তাকি লোকও পাবেন না। খুঁজে দেখেন, তালাশ করে পাবেন না। এরকম লোক তালাশ করে পাবেন না, খুব কম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।
এরপরে আমরা কাগজের প্রশ্নের দিকে যাচ্ছি। আগে আসছিল এটাই তো না? আগে আসছে। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটি বিষয় জানার ছিল, অনেক হুজুরের মুখে শুনি যে মানুষ মারা গেলে কবরে রাখার পরে আযাব শুরু হয়। আবার শুনি হাসরের মাঠে বিচারের পরে শাস্তি হবে। কোনটা সঠিক জানালে উপকৃত হব? দুইটাই সঠিক। মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন মুনকার নাকির সওয়াল করবে, সওয়ালের জবাব যে দিতে পারবে তার রূহটা ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাবে, সপ্তম আসমানের উপরে। ওখানে নিয়ে জান্নাতের বাগান করে বিশাল এক জায়গা, যেটাকে রিয়াদুল জান্নাহ হাদিসের ভাষায় বলা হয়েছে, আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তিরমিজি শরীফ। ওখানে ওনাকে ঘুম পাড়িয়ে দিবেন। এক ঘুমে কিয়ামত হবে। এই মুমিন বান্দাদের এত লম্বা সময় মনে হবে জোহরের নামাজের পরে সে মারা গিয়ে ঘুমিয়েছে, এখন আসরের টাইম হয়েছে, অথচ কিয়ামত হয়ে গেছে। আর যারা এই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না, তার রূহটা নিয়ে যাবে সিজ্জিনে, কবরে না, এই কবরে না, সিজ্জিনে নিয়ে যাবে। সিজ্জিনে কবর সদৃশ আলমে মেসালের জগতে যে কবর, ওই কবর সদৃশ একটা জায়গার মধ্যে তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এটা চূড়ান্ত শাস্তি না। অনেক আসামি আছে, মামলা হয়, হ্যাঁ, ওই জেল হওয়ার আগে হাজত হয়। ওই যে মুরব্বী আমার আগে বলে দিতেছে, মুরব্বী অনেক জ্ঞানী মানুষ, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে, বলে না আমিন। ওই যে দুনিয়ার হাজত আর জেল, এগুলি কই থেকে বানাইছে? ওই এডিট থেকেই বানাইছে। এটা শিখছে কই থেকে? ওই হাদিস থেকে তারা শিক্ষা সিস্টেম করছে। এটা প্রাথমিক হাজত আটকায় রাখলাম না, কষ্ট নয়। এটা ফাইনালটা বুঝেন কি কষ্ট হইব, বুঝা লইয়েন। আর হাসরের ময়দানে বিচারের পরে আপনার কর্মফল অনুযায়ী আপনাকে শাস্তি দেওয়া হবে, ওইটা আরো ভয়ানক। এই দুইটার মাঝে বেশকমটা কি, বা কেন দুইটা সিস্টেমে করা হলো? দেখবেন আসামি গ্রেফতার হওয়ার পরে সাক্ষী প্রমাণের মাধ্যমে উপযুক্ত দলিল আদিল্লা দিয়ে, প্রমাণাদি দিয়ে আপনি তাকে চাইলে নাজাত করাইতেও পারবেন, এই ব্যবস্থা রাখা হয়েছে। আছে না নাই ভাইজান? আবার এমনও হয় যে মামলার বাদী সে চাইলে আপনাকে মাফ করে মামলা উঠাইও নিতে পারে, সুযোগ আছে। ঠিক তেমনি ভাবে আপনি গুনাহগার হয়ে মারা গেলেন, কবর আযাব শুরু হইল। এই কবর আযাব শুরু হওয়ার পর থেকে হাসরের বিচারের আগে কেউ যদি আপনার জন্য দোয়া করে, ইস্তেগফার করে, আপনার জন্য ইসালে সওয়াব করে, অথবা যারা আপনার কাছে পাওনাদার, তারা যদি এগুলি মাফ করে দেয়, এইভাবে দেখা গেছে কবরে থাকাকালীনই হাসরের বিচারের আগে আল্লাহ আপনাকে কবর আযাব তো মাফ করবে, জান্নাতি বানাই দিবে। এই সুন্দর ব্যবস্থা বানাইলো কবর জগতে। সুযোগ। এই জন্য কবরে দোয়া করতে হয়, জিয়ারত করতে হয়, ইসালে সওয়াব করতে হয়। এগুলি দিয়ে উপকার লাভ হয় মৃত ব্যক্তিদের, আমাদেরও লাভ হয়। আপনারা করবেননি, দোয়া করবেননি? এই জন্য বেশি বেশি দোয়া করা লাগে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। বলে না আমিন। সবাই বলে না আমিন। বর্তমানে অনেক সুন্নি বক্তা উদ্ভট কিছু জিকির ও গান নিয়ে সুন্নিয়তকে কলুষিত করছে, তাদের ব্যাপারে কিছু বলুন। এটা নিয়ে যথেষ্ট বলছি, বাংলাদেশে সবচেয়ে বেশি আমিই বলছি, আমার চেয়ে বেশি কেউ বলে না, নাকি ভাইজান? যারা এই উদ্ভট জিকির করে, বিকৃত আওয়াজের জিকির, এগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি আমিই বলি। আমার চেয়ে বেশি আর কেউ বলছে আমার নজরও করে নাই। আলহামদুলিল্লাহ, খুশির খবর হলো যারা এই উদ্ভট বিকৃত জিকিরগুলি করে তারা অনেকটা সংশোধনের পথে আসতেছে, অনেকটা সংশোধন হয়ে গেছে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যাইব। অতএব আমি যদ্দূর যেখানে যেভাবে বলা দরকার বলছি, আমাদের সুন্নি জামাতের মাশায়েখরাও যেখানে যেটা বলার বলছে, আলহামদুলিল্লাহ অনেকটা কন্ট্রোলের দিকে আসতেছে। এত বেশি শাসন করাও ঠিক না, বেশি আদর করাও ঠিক না। আমরা যেখানে যেটা করতেছি, আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, আশা করি পরিবেশটা কন্ট্রোল হবে। খুশির কথা হইল, ওয়াহাবি সমাজে যেইভাবে ভণ্ডামি করা হয়, ওয়াজের মঞ্চে হিন্দি গান গাইয়া, নায়ক নায়িকার কথা কইয়া, ফেসবুক পর্যন্ত কোরআন দিয়া জায়েজ বানাইতেছে। কত ধরনের ভণ্ডামির যে একটা লিমিট আছে, এই ওয়াহাবিরা যা করে
তাদের তুলনায় আমাদের সুন্নি আলেমরা অনেক ভালো। হুদা একটু জিকিরে বিকৃত আওয়াজ হয়েছে, এটাই আপনারা ধরছেন। আর এরা যে হিন্দি গান গাইছে, বহুত প্যার করতা হ্যায়, এটি যে গাইছে এটি কন্যা খেয়ে কিছু। আল্লাহর হাবিবকে কাউ বই বানাইতেছে, কখনো কর্মচারী বানাইতেছে, হ্যাঁ, নবীজিকে লেবার বানাইতেছে, 2 টাকার লেবার পর্যন্ত বানাইছে। নাউজুবিল্লাহ। নবীজিকে কত ধরনের শব্দ দিয়ে আঘাত করে, তাদের চেয়ে আপনি যারা বন্ধ মনে করেন হ্যাঁ অনেক ভালো আছে না। রাগ হয়ে লাভ নাই। বাঙ্গাসুরা ল্যাংরা কানা যেটাই আছে এটা সুন্নি, এটারে ঠিক করন যাইব, কিন্তু এটা তো ইমানই নাই, এটা তো আমল নাই, সালাও নাই। আমারটা তো আছে, ইমান আছে, আমলে সমস্যা, এটা ঠিক করা যাইব। মরলে এই ভাঙ্গাসুরা দিয়ে ওই আমনের লাগে দোয়া করবো, ওই ওয়াহাবিদের দোয়া করতো না, এরা দোয়া মানই না। কথা বুঝছেন না আপনারা? আমার যা আছে যে কানা হইলে আব্বা করে ডাকবো, কথা ঠিক না। ল্যাংরা হইলে কইবো আব্বা, কানা ল্যাংরা হোক, এটা নবী প্রেমিক। আমলে একটু ত্রুটি আছে, এটা ঠিক হইব ইনশাআল্লাহ, আমরা সবাই সহযোগিতা করতেছি। কিন্তু আপনারা তো আগা গুড়া হলো নাই নষ্ট। এই জন্য আপনারা সব ওয়াহাবিদেরকে ঠিক করার চেষ্টা করেন, এরা ইমান ঠিক করে। আমাদের ইমানের ব্যাপার আমরা যথেষ্ট সতর্ক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। সর্বশেষ, অনেক জায়গায় জানাজার নামাজে সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পড়তে দেখা যায়। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না। কেন পড়া যাবে না আমি বুঝিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক দল সাহাবী, 1 জন 2 জন আর 3 জন না, এক দল, তিনারা বর্ণনা করেছেন প্রিয় নবীজি জানাজার নামাজে বা সাহাবাই কেরাম জানাজার নামাজে কোরআনের কোন কেরাত বা সূরা পড়েছেন, এটা প্রমাণিত না। সাহাবীরা বলেছেন, এটা আমরা বলিনি, সাহাবাই কেরাম বলেছে, আমরা জেনেছি। শুধুমাত্র একটা নির্ভরযোগ্য সূত্র হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আছে জানাজার ভিতরে সূরা ফাতিহার ব্যাপারে। এখন যেখানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম, তাও এক দল সাহাবীর ফয়সালা, জানাজা প্রথম তাকবীরে পরে সানা, দ্বিতীয় তাকবীরে পরে হলো দুরূদ, তারপরে তৃতীয় তাকবীরে পরে দোয়া, এরপর চতুর্থ তাকবীরে পরে সালাম। এই সিস্টেমটা জমহুর না, মানে সব সাহাবীরই ফয়সালা। আল মুস্তাদরাক আলা সাহিহাইনে, মুওয়াত্তা মালিকে, এছাড়া মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ মুজামুল কাবীর লিতাবারানীতে আমার লেখা এই বইটার মধ্যে আমি সবগুলি হাদিস একসাথে নিয়ে আসছি। জানাজার নামাজে সূরা ফাতিহা কেন পড়ি না, এটার ব্যাপারে সবগুলি হাদিস এখানে নিয়ে আসছি। এই বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আযান, ইকামত, ওযু, নামাজের ইন্নী ওয়াজ্জাহাতু, তারপরে মুখে নিয়ত, একেবারে ধারাবাহিক শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসআলা হানাফি মাযহাবের পক্ষে, লা মাযহাবিরা যত জায়গায় ভাওতাবাজি করছে এগুলি খণ্ডন করে দিয়েছি। এরপরে জানাজার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, যত নামাজ আছে সব নামাজের দলিল ধারাবাহিকভাবে এটার মধ্যে উল্লেখ করা হয়েছে। আলাউদ্দিন জিহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কালকেও আপনাদের এই দলিলগুলি লাগবে। এই জন্য ওয়াজের ফাঁকে ফাঁকে কষ্ট করে লেখি। এটা আমার বিজনেস না রে ভাই, আমি বইয়ের ব্যবসা করিয়া আমরা কি করব, এটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। এই খেদমতের নমুনা তারাই বুঝবে যারা ইলম চর্চা করে। আপনাদের জন্য অমূল্য নিয়ামত রেখে যাচ্ছি, আমি মরার পরে বুঝবেন, এখন বুঝবেন না। এই বইটা আপনার সংগ্রহ করে প্রত্যেকের ফ্যামিলিতে একটা বই রাখবেন। যারা লা মাযহাবী আছে তাদেরকে একটা বই গিফট করেন, ভাই পড়েন, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি মসজিদের ইমাম, মুয়াজ্জিন প্রত্যেককে একটা বই গিফট করেন, নিজেরা সংগ্রহ করেন, কাজে লাগবে। নামাজের একটা বই আপনার ঘরে থাকতে হবে। নিজেরা নিজেদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য বইটা নিয়ে যাবেন। অন্যথায় আপনারা অবহেলার কারণে দেখবেন অন্যদের কর্তৃক তারা প্রভাবিত হয়ে আপনার ছেলে আপনার মেয়ে ওয়াহাবি হয়ে যাবে, লা মাযহাবী হয়ে যাবে, কারণ তাদেরকে আপনি উপযুক্ত প্রমাণাদি তুলে দিতে পারেন নাই। এই জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। এই বইটা 500 টাকা হাদিয়া সংগ্রহ করে নেবেন। শবে বরাত, শবে মেরাজ, এই তো আগামীকাল। শবে মেরাজের রোজা, শবে মেরাজের রাত্রে নামাজ, তারপরে শবে মেরাজটা নবীজি কিভাবে হয়েছে, কোন জায়গাতে কোন জায়গায় কি ঘটনা ঘটছে, আল্লাহর
নবীজি আল্লাহ তাআলাকে দেখছেন, এই ডিটেইলসে বইটার মধ্যে নিয়ে আসছি, শবে বরাতের আমল সহকারে। শবে বরাতের সবগুলি সহিহ হাদিস এখানে নিয়ে আসছি। এটা 100 টাকা মাত্র। এটাও সংগ্রহ করে নেবেন, প্রত্যেকেরই প্রয়োজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, নূরে মুহাম্মাদি থেকে নবীজির দেহ মুবারক, জেসে মুবারক তৈরি, নূরে মুজাসসাম। এইটার পক্ষে বইটা লিখছি, এটা 200 টাকা হাদিয়া। যারা মাটির ব্যবসা করেন আপনারাও বইটা পড়বেন, আপনাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। কয়েকটা বই আছে, আপনারা সংগ্রহ করে রাখেন, আপনাদের উপকার হবে, ঈমান আমলের ব্যাপার আপনাদের সহযোগী হবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। জোরে শুরু দেন। নারে তাকবীর, নারে রিসালাত, পিসা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, পিসাব কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর তো আসে না এখনো, আসো। হুজুর আসতেছে। আচ্ছা বলো। আচ্ছা বলতেছি, এটা তাকবীর দেন, এখন সময় হয়েছে তাকবীরের। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রঘুরামপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রঘুরামপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যার আগমনের জন্য গোটা 1 বছর অপেক্ষা করি, যার কদমের ধুলা নেওয়ার জন্য রঘুরামপুর সহ অত্র এলাকাবাসী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, আমাদের নয়নের মণি ফুরফুরা দরবার শরীফের আলা হযরত আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলা আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্যামেরা বন্ধ করো।